চট্টগ্রাম নগরীর কারুরঘাট শিল্প এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এস আলম গ্রুপের বিলাসবহুল 14টি গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ উঠেছে এর সাথে জড়িত চট্টগ্রাম জেলা দক্ষিণ বিএনপির নেতারা। শনিবার এক সংবাদ সম্মেলনে সম্পৃক্ততা অস্বীকার করেছে বিএনপি। শেখ জাদের রিপোর্টে বিস্তারিত। এস আলম গ্রুপের মালিকানাধীন জমি ও সম্পদ কেউ যেন না কেনেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ঘোষণা দেওয়ার পরপরই বৃহস্পতিবার রাতে নগরীর কালুরঘাট শিল্প এলাকার একটি ওয়্যারহাউস থেকে একে একে সরিয়ে নেওয়া হয় বিলাসবহুল 14টি গাড়ি। এই গাড়িগুলোর মধ্যে রয়েছে BMW, মার্সিডিজ ও অডি, পোর্শে এবং রেঞ্জ রোভার। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 8টার দিকে নগরের কালুরঘাট শিল্প এলাকায় মীর গ্রুপের মালিকানাধীন একটি ওয়্যারহাউস থেকে বিলাসবহুল দামি গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। অভিযোগ উঠেছে এর সাথে জড়িত চট্টগ্রাম জেলা দক্ষিণ বিএনপির নেতারা। শনিবার এক সংবাদ সম্মেলনে সম্পৃক্ততা অস্বীকার করে বিএনপি। বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো ধরনের চাঁদা দাবি করে তাহলে তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়ে আমরা চলে আসি। চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই বিএনপি নেতাদের নামে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেন নেতারা। আমরা চাই না, আমরা করিও না, আমরা জানিও না। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।